তোমরা কারা কারা হাউস ওয়াইফ বলো তো? যারা হাউস ওয়াইফ পেয়েছো যারা হাউস ওয়াইফ তারা কি কোনো মেডেল পেয়েছো সংসারের কাজ করতে করতে? নিশ্চয়ই পাওনি, আমিও পাইনি। কারণ যত তোমরা পরিবারের জন্য করবে ততই তোমার ওপর ঘাড়ে চাপবে সবাই। সবাই তখন আরোই খুঁত ধরতে শুরু করবে যে কি করেছো কি করনি এত কিছু। তাই বলবো, তোমাদের মন যা চায় মাঝে মাঝে তাই করো তো। যেটা তোমাদের ইচ্ছা হয়, যেটা খেতে ইচ্ছা করবে বানিয়ে খেয়ে ফেলো, যেটা পড়তে ইচ্ছা করবে করে ফেলো। কারণ জীবন একটাই, কি তুমি কোনটা পড়বে তুমি কোনটা খাবে সেটা সবসময় কি লোক ঠিক করে দেবে নাকি? মাঝে মাঝে নিজের ইচ্ছায় করো তো দেখি, কে দেখবে? একদিন যখন তোমার ভীষণ শরীর খারাপ করবে, বৃষ্টির দিনে জানলার ধারে এক কাপ চা নিয়ে যখন ভাবতে বসবে না জীবনটায় কি করলাম, তখন এই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলোর কথাই মনে পড়বে যে এইগুলো তো আমি সময়ের ফাঁকে টাইম বার করে করতেই পারতাম আমার জন্য, কেন করলাম না? তোমার ইচ্ছে হয়েছে যে খাবারটা খেতে, বাড়ির লোক সে খাবার খায় না, তাই জন্য তুমি নিজের জন্যও বানাও না, আর করবে না। এবার থেকে নিজের জন্যও বানাবে। লোকের জন্য বানাবে কিন্তু সবার জন্য বানালো, নিজের যেটা পছন্দ অবশ্যই সেটা বানিয়েও খাবে। তাহলে নিজের শরীরের জন্যও তো একটুখানি এসব দরকার। কি আমি মাঝে মাঝে এগুলো ভাবতাম আগে যে বাড়ির লোক যেটা পছন্দ করে সেটাই বানিয়ে সবাইকে খাওয়াবো, এবং আমার যেটা ইচ্ছা সেটাকে একদম ধামাচাপাই দিয়ে দিয়েছি বলতে পারো। কারণ বারবার মনে হয় না যে একই রান্না সব রকমভাবে মানে কষ্ট করে করলাম, আবার নিজের জন্য আলাদা করে কিছু করব, নিজের পছন্দ থাক, যেটা সবার জন্য বানাচ্ছি সেটাই খাই। কিন্তু করে এসেছি বহুদিন, কিন্তু লাভ কিচ্ছু না। কথায় আছে না, লাভের গুড় পিঁপড়ে খায়, আমার তো পিঁপড়েও খায় না, সব কিছুই তারাই খায়। তাই আমরা এবারে আমাদের মতো যারা মেয়েরা সমাজের জন্য ভেবে ভেবে নিজের চুলটাকে সাদা করে ফেলছি, তাদের জন্য বলছি বন্ধুরা, একটু হলেও টাইম বার করে নিজের জন্য বাঁচো। যদি তোমার সেলাই করতে ইচ্ছে করে একটু কিছু হলেও সেলাই করে নাও। যদি মনে হয় কোনো দিন তোমার একটু জিন্সের পরার ইচ্ছা হয়েছে, বাড়ির চাপে পরতে পারছো না, বাড়ির থেকে বেরিয়ে কোনো বন্ধুর বাড়িতে গিয়েও জিন্সের প্যান্টটা পরে নিজের ইচ্ছাটাকে পরো, বা যেখানে কেউ যাবে না ঘুরতে সেখানে তুমি ঘুরতে গিয়ে সেই জিন্সটা পরো, কিন্তু পরো। ভগবান যখন জিজ্ঞাসা করবে যে মরে যাওয়ার পর তোমরা কী করেছো, তোমরা নিজের ইচ্ছাটা তোমাদেরকে প্রাণী ছেড়ে মানুষ করে পাঠালাম, তোমরা এই কাজগুলো করতে পারে না, নিজের ইচ্ছার সাথেও তোমরা আপোষ করলে, তখন তুমি জোর গলায় বলতে পারবে যে না, সব ইচ্ছা পূরণ করতে না পারলেও আমি এই কয়েকটা ইচ্ছা কিন্তু পূরণ করেইছি। তাই আজকে থেকেই শুরু করে দাও, ভাবতে শুরু করো তুমি কি কি করোনি, কি কি তোমার করতে ইচ্ছে হয়। তবে হ্যাঁ, বয়সের কথাটা মাথায় রেখেই যে করতে হবে এরকম আমি বিশ্বাস করি না। বয়স একটা নাম্বার মাত্র, তাই বয়সের তোয়াক্কা না করে তোমার মনের বয়স যেটা চায়, তোমার যদি বয়স 40 হয়, তোমার যদি বয়স 50 হয়, তোমার বয়স যদি 70 হয়, তাতে কি? তোমার বয়সে অন্য বউরা কি করছে, অন্য মেয়েরা কি করছে, এইসব না দেখে, এইসব না ভেবে তোমার মন যা চায় সেইটা করো, একদিনের জন্য হলেও করো। আমি বলছি স্যাটিসফ্যাকশানের মাত্রাটা ভীষণভাবে দরকার, সেটা নিজের জন্যে, প্রত্যেকের জন্য তো করলেই, সারাটা জীবন করলেও কেউ নেই। তুমি যদি তোমার মাথাটাকে প্লেটে সাজিয়ে মুন্ডু কেটে কাউকে খেতে পরিবেশনও করে দাও, তাও সে বলবে যে এতে নুন কম হয়েছে। তুমি যদি তোমার দিলটাকে বার করে দিয়ে প্লেটে সাজিয়ে খেতে দাও কাউকে, বা তার সামনে তুমি তাকে দেখাও যে আমি আমার দিলটাকে তোমাকে বার করে দিয়ে দিলাম, আমার হৃদয়টাকে তোমাকে বার করে দিয়ে দিলাম, তাও সে প্রশংসা করবে না, সে বলবে এতে আরেকটু ঝাল মশলা পড়তো, এতে আরেকটু নুন পড়তো। তাই সেই জন্যেই, আর তাছাড়া সবচেয়ে বড় কথা, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মানুষ মারা গেছে সেটা ভাবে না, শ্রাদ্ধ বাড়িতে গিয়েও মানুষ ভাবে আরেকটু আইটেম করতে পারতো, আরেকটু ঝাল হতো, আরেকটু স্বাদ হতো, মাংসটা সেদ্ধ হয়নি, মাছটা সেদ্ধ হয়নি, এই রকম। তাহলে তুমি কাদের জন্য লড়ছো? কারুর জন্য লড়ো না, মাঝে মাঝে নিজের জন্য লড়ো, নিজের জন্য বাঁচো, নিজের জন্য খাও, নিজের জন্য আনন্দ করো, দেখবে অনেকটা শান্তি লাগবে। যদি সবার সামনে করতে না পারো, আলাদা করেও করো, দরজা বন্ধ করে করো, কিন্তু করো। আমার কথাটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ এটা শেয়ার করো, যাতে এই রকম ঘরোয়া বউদের যাতে মনের ইচ্ছাগুলো পূরণ হয়। বাই দ্য ওয়ে, তোমরা কে কে এই গোলা রুটির পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি, তাই কিন্তু
আমার বর পছন্দ করে না, তাই বরের জন্য অন্য টিফিন বানিয়ে দিয়েছি, কিন্তু আমার জন্য দেখেছো তো গোলা রুটি আমি করেই ছেড়েছি। তোমরাও কিন্তু এরকম নিজের ইচ্ছা মতো একটু মাঝে সাঝে খাওয়া দাওয়া করো। তো যাই হোক, আজকে জেনে এটুকুই, টাটা। কি কেমন হয়েছে?